আসসালামু আলাইকুম। 2018 সালের একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছাত্রীর বাবা উনি একজন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তো একদিন তিনি আমাকে ফোন করলেন যে রতন সাহেব আপনি একটু আসেন বেইলি রোডে, আপনার সাথে একটু কথা বলবো। তো আমি বললাম আমি তো ব্যস্ত। তো উনি বললেন না, আমি আজকে আপনাকে রিকোয়েস্ট করব আপনি একটু প্লিজ আসেন, যেহেতু আপনি ফিলোসফি নিয়ে অনেক ঘাটাঘাটি করেন, সুফি দর্শনে অনেক ঘাটাঘাটি করেন, আমি আপনার কাছ থেকে একটু মানসিক সান্ত্বনা পেতে চাই। তাই আমি বললাম হঠাৎ করে আপনার কী হলো? উনি বললেন না, আপনি একটু আসেন প্লিজ, আসলে কথা হবে। তো আমি আর কি করলাম, ব্যস্ত থাকলেও আমি ওনার জন্য টাইমটা বের করলাম। আমরা দুজন বসলাম কেএফসিতে, বেলি রোডে। তো উনি খাবারের অর্ডার করলেন। তো আমার পেট ভরা ছিল, আমি তেমন কিছু খেলাম না, যা ওনার রিকোয়েস্টে একটু চটপটি খেলাম। কেএফসির চটপটি খুবই ভালো, যারা খেয়েছেন জানেন। যাই হোক, তো আমি দেখলাম তার চোখটা ভেজা। তো আমি চিন্তা করলাম হয়তো কেউ মারা গিয়েছে বা সামথিং কিছু হয়েছে, যার কারণে মনে হয় ওনার একটু মানসিক সান্ত্বনা দরকার, হয়তো আমাকে ডেকেছেন। যাই হোক, তো আমি বললাম যে তো আসুন আমরা এখন মূল আলোচনা আসি। আপনি আমাকে ডাকলেন, কী জন্য ডাকলেন একটু বুঝি বিষয়টা। তো উনি আমাকে বললেন যে রতন সাহেব, আমার বয়স 55, আমি কোটি কোটি টাকা আয় করেছি, আমার সন্তানদেরকে বড় করেছি, তাদের জন্য অ্যাসেট করেছি, তাদের জন্য ব্যাংক ব্যালেন্স করেছি, ঢাকাতে ফ্ল্যাট কিনে দিয়েছি। জীবনের এক প্রান্তে এসে আমি দেখলাম সবই আমার ভুল ছিল। আমি বললাম ভুল কোথায় করলেন? এটা তো ভালো কাজ করেছেন, তাদেরকে আপনি সলভেন্ট করেছেন। আল্লাহ না করুক আপনার অ্যাবসেন্সে তারা ভালো জীবনযাপন করতে পারবে। তিনি বললেন দেখেন, আমার অ্যাবসেন্স তো দূরের কথা, আমি এখন প্রেজেন্ট, তাই তো আমি এখন বাসায় জায়গা পাচ্ছি না। আমি বললাম হোয়াট, কী হয়েছে? দেখেন, আমার মৃত্যুর পরে তারা আমাকে জাস্ট কবরে রেখে আমাকে ভুলে যাবে। আমি বললাম আপনি এই কথা কেন বলছেন? তখন তিনি বললেন দেখেন, স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়েছে একটা যৌক্তিক বিষয় নিয়ে, অযৌক্তিক কিছু না। স্ত্রী আমাকে ইচ্ছা মতো আমার সাথে রাফ বিহেভ করলো, আমার মা বাবা তুলে, হ্যাঁ, যারা মারা গেছেন তাদেরকে তুলে খুব খারাপ ব্যবহার শুরু করলো। আমি সহ্য করতে করতে এক পর্যায়ে আমি আর সহ্য করতে পারলাম না, বাধ্য হয়ে আমি তার গায়ে হাত তুললাম। হাত তোলার পরে এখন হলো আসল খেলা শুরু। বড় ছেলে এগিয়ে আসলো, তার হাতে ছিল ক্রিকেট খেলার যে আপনার থাকে হকি স্টিক, এটা। মেয়ে পড়তে ছিল, কলেজে পড়ে, যে আমার স্টুডেন্ট, সে আসলো বটি নিয়ে। আর ওয়াইফ তো অলরেডি তার হাতে যা ছিল সেটা নিয়ে আসছে। তিনজন তাকে আক্রমণ করে বসলো। যাই হোক, ভাগ্য ভালো লোকটিকে অতটা বিটেন করা হয়নি, তিনি ঘর থেকে সোজা বের হয়ে গেলেন। তারপরে তিনি আমাকে ফোন দিয়েছিলেন। তো আমাকে বললেন যে রতন সাহেব, আমি জীবনে সব ভুল করেছি, আমি তো এদেরকে আমার জন্য শত্রু বানিয়েছি, যারা আমাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে। তো আমার জীবনের হিসাব নিকাশ সবই ভুল হয়ে গেল। আমি যদি টাকা পয়সা, যদি কোনো মসজিদ বা মাদ্রাসা দান করে দিতাম, এতিমখানা দান করে দিতাম, তা তো আমি নিজেকে বুঝ দিতে পারতাম, অথচ আমি এটা কী করলাম। এই বলে তিনি অঝরে কান্না শুরু করলেন। কান্না থামে না। তার কান্না দেখে অবশ্য দু এক ফোঁটা পানি আমারও চোখ থেকে পড়ল। যাই হোক, তখন তিনি আমাকে বললেন যে আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। তো আমি বললাম দেখেন, এই ধরনের কথা বলা আপনার ভুল। যেটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু আপনি নতুন করে একটা ভুল করতে যাবেন না, এটা কিন্তু আপনার জন্য একটা মহা ভুল হবে। এই ভুলটা আপনার জন্য মহা ভুল হবে। তো প্রিয় ভিউয়ার, দেখেন, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আমরা আমাদের যারা সন্তান আছে, স্ত্রী আছে, ফ্যামিলি আছে, আমরা যদি তাদেরকে একটা প্রপার ওয়েতে গাইডলাইন করি। প্রপার ওয়েতে কি জানেন? এই যে এই ভদ্রলোকের মতো আমরা বিপদগামী হতে চাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যা করব মহান আল্লাহকে খুশি করার জন্য করব। আমি এই জন্য একটা আলাদা ভিডিও করেছি, সেটা হচ্ছে কর্মযোগ। আপনারা কর্মযোগ ভিডিওটা দেখবেন, সেখানে বুঝতে পারবেন যে আমাদের কর্মটা কীভাবে করা উচিত। সন্তানকে, স্ত্রীকে, মেয়েকে, আদরের ছেলেকে যা চাইলেন তা দিলেন, সেটা হবে না।
আপনার উচিত আপনার ফ্যামিলিকে ইসলামিকভাবে জীবনযাপন করানো। তোমরা খুশি থাকো না থাকো আমার কিচ্ছু আসা যায় না। আমি তোমাদের জীবনযাপন করাবো আল্লাহ, মহান আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পথে। তোমরা যদি চাও থাকো, না চাইলে সোজা চলে যাও। আমি তোমাদেরকে কাউন্সেলিং করব, বুঝাবো। আমাদের দায়িত্ব বুঝানো। বুঝাতে বুঝাতে যখন দেখবার হয় না তখন ব্যবস্থা নিতে হবে। তো দেখেন, আমরা যদি মহান আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত জীবনযাপন প্রণালী যদি আমরা মেনে চলি, ওই ইঞ্জিনিয়ার সাহেব যদি মেনে চলতেন, তিনি যদি তার নিয়ত এটা থাকতো যে আমি তোমাদেরকে বিলাসিতা জীবনযাপন করাবো না, আমি তোমাদেরকে আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে জীবনযাপন করাবো, তোমাদেরকে পরিমিত জীবনযাপন করতে হবে, আর এইভাবে জীবনযাপন করতে তোমরা বাধ্য। আমি তোমাদের খুশি চাই না, আমি মহান আল্লাহ তাআলার খুশি চাই। তাতে তোমরা বেজার হও, আমার কিছুই আসা যায় না। ইট ডাজন্ট ম্যাটার, কোনো কিছুই নয়। আমার লক্ষ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। যেহেতু তুমি আমার স্ত্রী, তারা আমার সন্তান, তাদেরকে দেখাশোনা করা আমার একটা দায়িত্ব। আমি জাস্ট দায়িত্বটা পালন করব, এর বেশি কিছু নয়। আর এই দায়িত্বটা পালন করছি একমাত্র মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তো ওই ইঞ্জিনিয়ার সাহেব যদি প্রতি মুহূর্তে তার নিয়তকে সহি করে তিনি যদি এভাবে তার ছেলে মেয়েদেরকে, তার স্ত্রীকে গাইডলাইন করতেন, তাতে তার কিন্তু এই দুঃখ থাকতো না। কারণ এখন তার দুঃখের মূল কারণ কি? তিনি তাদেরকে খুশি করার জন্য এতদিন যা করে আসছিলেন, তাদেরকে খুশি করার জন্য বিধায় আঘাতটা তার বেশি আসছে। কিন্তু তিনি যদি আল্লাহ ও রাসূলের নির্দেশিত পন্থায় তাদেরকে গাইডলাইন করতেন, আঘাতটা কখনোই এত বেশি আসতো না। এটি কোয়াইট ইম্পসিবল। সো আপনি সবসময় আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রতিটা কাজ করেন, আপনার কোনো লস হবে না। কে খুশি হলো, ইট ডাজন্ট ম্যাটার। কেউ যদি বেজার হয়, ইট ডাজন্ট ম্যাটার। আপনি টোটালি গেইনার। তো আজকের ভিডিওর মূল কথা হলো, যদি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা কাজ করি, তাতে কে খুশি হোক বা না হোক এটা কোনো বিষয় না। আল্লাহ তো খুশি হয়েছেন। আর আমার স্ত্রী, আমার সন্তান, তারা আমাকে গালমন্দ করুক, তাদের কথা তো আমি তাদেরকে বিলাসী জীবনযাপন করাতে পারছি না, এটা আমার কিছু নয়। তাদের খুশি আমার মুখ্য বিষয় নয়। আমার খুশি মহান আল্লাহ তাআলাকে খুশি করা। তো মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি আমরা এইভাবে কাজ করি, তাতে কখন আমরা লুজার হব না। অল দ্য টাইম উই উইল বি গেইনার, অল দ্য টাইম। দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।